ভাই টি-20 ক্রিকেটের মধ্যে জিম্বাবুয়ে এমন একটা টিম হয়ে গেছে যে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু বড় বড় সারপ্রাইজ দিতে পারে, যেটা কিন্তু আমরা দেখতাছি 2022-এর যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তানকে কিভাবে হারাইছে আমরা সেখানে স্পষ্টভাবে দেখছি যে পাকিস্তান যে হারানো তাদের পক্ষে খুব ইজি হয়ে গেছিল না, অর্থাৎ সাধারণ একটু রান করতে পারছিল না, 3 বলে 2 রান করতে পারছিল না, জিম্বাবুয়ে সেখানে জিতছে। আজকে দেখলাম, এর আগে দেখলাম 2007-এ জিম্বাবু অস্ট্রেলিয়ার প্রথম এডিশনে টি-20 ওয়ার্ল্ড কাপ হারাইছে এবং আজকে আবার 23 রানে জিম্বাবু অস্ট্রেলিয়া হারাইছে। এর মানে বুঝাইতে যে অ্যাসোসিয়েট নেশন হইল জিম্বাবুর প্লেয়ারদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, যারা বড় বড় টিমেরা কিন্তু ইজিলি হারাইতে পারে। এবং আজকে যেভাবে দেখলাম তার খেলাটা, মানে অস্ট্রেলিয়া অনেক চেষ্টা করছে বাট তারা পারছে না, এক কথায় জিম্বাবু সেভাবে খেলছে, কিন্তু তাদের আনফর্চুনেট একটা জায়গা আসলো, আরো বেশি রান জিততে পারতো। সিকান্দার রাজা ইনজুর্ড হয়ে গেছে, যার কারণে সে বল করছে না, এজ আ রেজাল্ট তার পার্ট টাইম বোলার দিয়ে সেখানে বল করানো হয়েছে। তারপরে কিন্তু ম্যাচটা জিম্বাবু জিতছে সিকান্দার রাজার অনুপস্থিতিতে, যদিও তার যে ইনিংসটা শেষের দিকে খেলছে এটা লাগে কিন্তু একটা এক্সপেক্টর হয়ে গেছে, যেখানে 13 বলে 25 রান একটা রান করছিল। ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন্সি নক খেলে গেছে এবং এজ এ রেজাল্ট আমরা দেখলাম জিতলো। মুজার রহমানি 4 উইকেট পেয়েছে 17 রান দিয়া, তার একটা বেস্ট ফিগার কইতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে, আজকের এই ম্যাচের মধ্যে খুব দুর্দান্ত বোলিং, এজ এ রেজাল্ট তার ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। তো নেক্সট হোক এই গ্রুপের ম্যাচগুলি যেগুলি হইব জিম্বাবুর ওমানের সঙ্গে হইব, শ্রীলঙ্কার সঙ্গে হইব, তো সেখানে কিন্তু জিম্বাবুর যদি একটা ম্যাচ জিততে পারে তাহলে 6 পয়েন্ট হয়ে যাবে এবং সেখানেই কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবো তারা নেক্সট সুপার এইটে কোয়ালিফাই করার লেগে। আমরা কইতে পারি যে জিম্বাবু কিন্তু ডেফিনেটলি এখানে সুপার এইটের লেগে কোয়ালিফাই করতে পারে, কেননা জিম্বাবু এই ব্র্যান্ডের ক্রিকেট যদি খেলে তো নেক্সট ম্যাচের মধ্যে কিন্তু যদি এবং তারা জিতে ডেফিনেটলি কিন্তু সুপার এইটে যাবে। জিম্বাবু সুপার এইটে যাবে মানে কিন্তু এবার পাকিস্তানের লেগে একটু একটা এক্সপেক্টেড একটা খাতরা হয়ে যাবে, কেন পাকিস্তান জিম্বাবুর এগেনস্টে বরাবরই কিন্তু হারে, এটা কমন তাদের জিনিস। তো সেই দিক থেকে বিচার করলে জিম্বাবু আমরা চাই যে জিম্বাবু সেখান থেকে যাক, অস্ট্রেলিয়া বাদ হয়ে গেলে যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার লগে হারে, যদি টিম অস্ট্রেলিয়া হারানো খুব টাফ, যে কোনো সময় কিন্তু কামব্যাক করতে পারে, শ্রীলঙ্কার যদি হারাতে পারে এবং নেক্সট ম্যাচ তাদের ওমানের সঙ্গে, তো সেই ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া ভালো রান রেট পাইলে উঠে যাবো। বাট নেক্সট ম্যাচ অস্ট্রেলিয়া খুব ইম্পর্টেন্ট এবং তারা খুব প্রেশারে থাকবো, স্পেশালি শ্রীলঙ্কার এগেনস্টে। আর শ্রীলঙ্কা হোম অ্যাডভান্টেজ ডেফিনেটলি নিতে চাইবো, তার প্লেয়ারও খুব ফর্মে আছে, খুব পজিটিভ মাইন্ডে খেলতেছে দেখলাম এবং ভালো পয়েন্টও তার নিয়ে এসে টেবিল টপে আছে, 2 ম্যাচ জিতে নিছে। তো সেই জায়গার মধ্যে অস্ট্রেলিয়া কিন্তু হিউজ প্রেশার থাকবো, একটু কনসেন্ট্রেশন তাহলে কিন্তু গেম ওভার, অর্থাৎ 2026 ওয়ার্ল্ড কাপ থেকে অস্ট্রেলিয়া বাদ হয়ে যেতে পারে। তো নেক্সট কি হয় এটা দেখার বিষয়।